কি ব্যাপার বলো তো ময়না পিসি, তখন থেকে একা একা ঘরের মধ্যে ঘুরপাক খাচ্ছ কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চিন্তার কি আর শেষ আছে রে বোচাই? আমার মাথার মধ্যে কত চিন্তা ঘুরপাক খাচ্ছে বুঝলি। থাক ঠাকুরজি, আর চিন্তা করো না। দিব্যি আছো তো, খাচ্ছ দাচ্ছ ঘুমোচ্ছ, এত চিন্তা করে তোমার কোনো লাভ নেই। বৌদি, একেই বলে দায়িত্ববোধ বুঝলে, দায়িত্ববোধ। আমার যে কতটা দায়িত্ববোধ আছে মুখে বলে তোমাকে বোঝানো যাবে না। তা ঠিকই বলেছো, তোমার তো খুব দায়িত্ববোধ। বাহ বাহ। আচ্ছা আচ্ছা বৌদি, কথাটা কেমন বেসুরো ঠেকছে। বলছি থাক না ময়না পিসি, ওইসব কথা ছাড়ো না। তুমি কি ভাবছিলে বলো তো? বোচাই, আমি কি ভাবছি জানিস? আচ্ছা, ওই ওদের দেখা সাক্ষাৎ না এভাবে আটকানো যাবে না বুঝলি। মানে আর কি, আরে ওই বাঙাল ছোড়াটা মাঝে মধ্যেই তো বারান্দায় এসে আমাদের বাড়ির দিকে তাকিয়ে থাকে, আর কৃষ্ণার সঙ্গে তো মুখোমুখি দেখা হবে। এই ব্যাপারটা তো ভালো করে ভেবে দেখতে হবে। এই কি ভাববি মোচাই? তুই কি ভাববি? ওদের বাড়ি গিয়ে বলবি আইনগত হিসেবে অর্জুন যেন আর বারান্দায় না দাঁড়ায়? সেটা বললে ভালো হতো, কিন্তু সেটা তো বলা যাবে না। কিন্তু ওদের এইভাবে তো দেখা সাক্ষাৎ বন্ধ করা যাবে না, তাই ভাবছি যে আচ্ছা, যদি আমাদের মেয়েটাকে অন্য কোথাও। থাক থাক থাক, অনেক হয়েছে, আর বলো না তুমি। সত্যি উফ, তুমি কি গো? হ্যাঁ, ওই কৃষ্ণ অর্জুনের সামনাসামনি যাতে দেখা না হয় সেই জন্য মেয়েটাকে কোথাও একা একা ছেড়ে আসবো? না না, একা একা যাবেন কেন? আপনারা যদি চান তাহলে আমি ওনার সঙ্গে যেতে পারি। তুমি কোথায় নিয়ে যাবে? তুমি কোথায় নিয়ে যাবে? যেখানে উনি যেতে চাইবেন। না দেখুন, উনি একা একা নিশ্চয়ই খুব বোর হচ্ছে। এটাতে ওনার বোরডামটাও কাটবে আর আপনাদের প্রবলেমটাও সলভ হয়ে যাবে। দেখো তো ভাই, দেখো তো ওকে যদি রাজি করাতে পারে, দেখো তো, তাহলে চট করে যেখানে মানে ও যেখানে যেতে চায় একবার গিয়ে তোমরা ঘুরে এসো। আমার তাতে কোনো আপত্তি নেই। যাও বাবা, যাও যাও। সব বাড়াবাড়ি, আমার মোটেই এসব ভালো লাগছে না। গুড মর্নিং। আরে ভেরি গুড মর্নিং, বসুন। আপনি হঠাৎ? আমি তো হঠাৎই আসি, জীবনে উকিল আর ডাক্তার হঠাৎ হঠাৎই আসে। যাকে আপনি মনে হচ্ছে খুব বোর হচ্ছেন। বোর? কেন বোর হতে যাব কেন হঠাৎ? জেনারেলি মানুষের কাজ না থাকলে মানুষ বোর, আর তখনই এইরকম হয়। না না, আপনি ভুল করছেন। আসলে আমার তো জানি জানি আপনার কোনো কাজ নেই, আর তাই জন্য আপনি বোর হচ্ছেন। চলুন না কোনো একটা সিনেমা দেখে আসা যাক। কি? চলুন কোনো একটা সিনেমা দেখে আসা যাক। সরি, মাফ করবেন, আমি কোনো সিনেমা দেখতে যেতে পারবো না। পারবেন না? না। ঠিক আছে, তাহলে চলুন না কোনো শপিং মলে বা আইসক্রিম পার্লার। প্লিজ প্লিজ, আমার কোথাও যেতে ভালো লাগছে না, আমি কোথাও যাব না। আপনার কোথাও যেতে ভালো লাগছে না, যাবেন না, বুঝলাম। কি বুঝলেন? যেটা বোঝালেন সেটাই বুঝলাম, মানে ডিভোর্সটাতে আপনার একটুও মত নেই। অর্জুন বাবুর সাথে এতদিন দেখা হয়নি, তাই ওনাকে মিস করছেন, তাই আপনার মনটাও ভালো নেই। পাতার পর পাতা উল্টে যাচ্ছেন, কিচ্ছু পড়ছেন না। কি আবল তাবল বলছেন আপনি? আমি পাতার পর পাতা উল্টে যাচ্ছি অথচ পড়ছি না? কে বলেছে আমি পড়ছিলাম না? আমি তো পড়ছিলাম, আপনি তো এসে আমার সাথে কথা বললেন। আর ওই অসভ্য ছেলেটাকে নিয়ে আমি কেন ভাবতে যাব? ওর সাথে দেখা হচ্ছে না বলে আমার মন খারাপ না? কেন মন খারাপ হবে? আমি ওর ব্যাপারে কেন মুড অফ করে বসে থাকবো? হ্যাঁ, কেন মুড অফ করে বসে থাকবো আমি? খিটখিট করছেন কেন? কি খিটখিট করছেন কেন? এমনিতে তো আনন্দে থাকা উচিত, কোথায় আনন্দে থাকবেন, হাসি খুশি থাকবেন, তা না খিটখিট করছেন কেন? হ্যাঁ, আমি খিটখিট করছি
মানেটা কি আমি খিটখিটে? হ্যাঁ। এই বলুন তো কোথায় যেতে হবে, বলুন কোথায় যেতে হবে বলুন, আমি যাব। তবে হ্যাঁ, ট্রিটটা কিন্তু আমার তরফ থেকে। এবার বলুন কোথায় যাব। কি হলো, চুপ করে গেলেন যে? বলুন কোথায় যাব। না, সেটা বলা তো ঠিক হবে না। কেন ঠিক হবে না কেন? আমার পছন্দ মতো জায়গায় নিয়ে যাওয়া মানে আপনাকে জোর করা, আর জোর করে আমার পছন্দ মতো জায়গায় নিয়ে যাব, সেই কাজটা কি ঠিক হবে বলুন? সত্যি আপনার সঙ্গে না কথায় পেরে ওঠা যাবে না। আপনি সবসময় তো গুছিয়ে কথা বলেন। কি করব বলুন, এটাই তো আমার পেশা। একটু গুছিয়ে কথা বলতে হয় বই কি। আচ্ছা, কফি খেলে কেমন হয়? কোনো ক্যাফেটেরিয়াতে যদি যাওয়া যায়, অসুবিধা নেই তো? আমারও একটু কফি কফি পাচ্ছি। আমি নিচে ওয়েট করছি, আপনি চট করে রেডি হয়ে আসুন, ঠিক আছে? এইটা না না, এটা ব্যর্থ, এটা ব্যর্থ প্রেম। তুই যাত কেন? এটা বাজে বাজে, শোন শোন শোন। এই ছোটদা, এই ছোটদা, হ্যাঁ বল। এইদিকে এইদিকে। আরে কি দেখছিস তখন থেকে এখানে? হ্যাঁ, কি কি দেখছিস? তো হামলা করছিস কেন? কি দেখছিস জানিস না তুই? অত বড় কি রে এটা? আরে আমরা জ্যোতিষী খুঁজছি। ওটা পাগল আছে। আরে আমি বলছি তো, এই জ্যোতিষী ছাড়া দাদা আর কৃষ্ণাকে এক কেউ করতে পারবে না, সেই জন্য আমরা জ্যোতিষী। আর ওই জন্য এই কাগজের মধ্যে আমরা জ্যোতিষীর নাম খুঁজছি, বুঝলি ময়ূর? আরে বাবা, তোরা কেন বুঝতে পারছিস না বলতো? এই জ্যোতিষী ছাড়া আমাদের প্ল্যানটা কিছুতেই হবে না। একবার ভাবতো, যদি এই প্ল্যানটা সাকসেসফুল হয়ে যায়, তখন কৃষ্ণ অর্জুন মধ্যে কবে মিল হলো সেটাই ওরা বুঝতে পারবে না। সব তো বুঝলাম, কিন্তু কোন জ্যোতিষী ভালো কোন জ্যোতিষী খারাপ সেটা তোমরা ঠিক বুঝবে কি করে? আরে ইউ সিলি, why you so silly why? What? No what? No what? You silly. আমি একটা জিনিস বলছি, বাংলায় বুঝিয়ে দিচ্ছি পুরো ব্যাপারটা। এই যে পুরো ব্যাপারটা যেটা আছে, আমরা প্রত্যেকটা নাম দেখবো, প্রত্যেকটা জ্যোতিষীর প্রত্যেকটা নাম দেখবো। এবার সেইখানে যে নাম বলতে, যেমন আমি তোতলালাম এক্ষুনি, সেরকম যার নামটা বলতে তোতলাবো, তাকে আমরা চুজ করবো। সবচেয়ে কঠিন নাম। বাহ বাহ, ফাটিয়ে দিয়েছিস। এই জন্যই আমি তোকে এত ভালোবাসি। হ্যাঁ, আমি জানতাম যে তুই ঠিক এরকম গোছানি করে কথা বলবি। মানে যেই জ্যোতিষীর নাম জোড়ালো, সেই জ্যোতিষীর কাজও তত জোড়ালো। ইয়েস, জোড়ালো। ইডিয়েট, তুমি একটা আস্ত ইডিয়েট। আচ্ছা তোকে একটা আমি উদাহরণ দিচ্ছি, হাসা কি এসেই যাচ্ছে। আমি বলছি কি, বিরসা। বিরসা, বিরসা যে নামটা, আরে শুনলে কি মনে না, একটা ভারী ভড়কাম একটা নাম, একটা পাড়ার দাদা হতে পারে, একটা বিজনেস লাগলো। আমি বলছি যে এত আজে বাজে কথা না বলে কাজের কাজটা করি চল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চুপ। আচ্ছা বলছি, শোনো না, তোমরা প্লিজ আর একবার ভেবে দেখো। আমার কেন জানি না মনে হচ্ছে এসবে কিচ্ছু লাভ হবে না। একদম ঠিক, এটা একদম ঠিক বলেছো তুমি। সেদিন ঝোঁকের মাথায় তোদের সঙ্গে হাত মেলালাম ঠিকই, কিন্তু জানিস আমি অনেক ভেবেছি, আর এইসব জ্যোতিষী ফতিষী দিয়ে কোনো কাজ হবে না, বিশ্বাস কর। ও বাবা, তার উপর বাড়িতে যদি কেউ জানতে পারে তোদের এই প্ল্যানের কথা, ব্যাস বেস্ট অফ লাক, ফাটিয়ে। শোন না ময়ূর, এক্সাইটেড হয়ে গিয়ে পেকম তুলে এরকম নাচাস না। কথাটা ঠান্ডা মাথায় শোন। এর আগে তো আমরা অনেকবার চেষ্টা করে ফেলেছি, মানে একবার দুবার তিনবার চারবার করে অনেকবার চেষ্টা করে ফেলেছি ওই কৃষ্ণা দেবী আর মাই বাপকে এক করে দেওয়া, কিন্তু কোনো লাভ হয়নি। তাই এটা করছি। কি অসুবিধা? শোন শোন, আমি বলছি এই জ্যোতিষীর প্ল্যানটাই সাকসেসফুল হবে। হ্যাঁ, এই দেখ নামটা দেখ, ওম শঙ্কর লালুয়া শর্মা ইল্লা। কথা বলবো চামচি কি, এই শঙ্কর লালবা শর্মা ইলমা ইলমা ঠিক বেশ জমছে না ব্যাপারটা। পুরো ব্যাপারটা কি মানে থলথলে ফসফসে ব্যাপার, ভালো লাগছে না। আমারও না ব্যাপারটা তাই মনে হচ্ছে, ফসফসে ব্যাপার। তুই একটা মেয়ে জ্যোতিষীর খোঁজ করতো। দেখি
সমস্যাটা বুঝতে পারলি? ও মেয়ে জ্যোতিষী না, আমি ওটাই বলছি, মেয়ে জ্যোতিষী, ওটাই। দেখো আমি কিন্তু বারবার একটা কথা বলছি, তোমরা তোমরা আবার এটা নতুন করে ঝামেলা পাকাবে। আমি আবার বলছি ছোট, এরকম করতে যাস না, আমার গন্ডগোল হবে। ও ঠিক বলেছে। থ্যাংক ইউ। এইভাবে তুই তো নেগেটিভলি ভাবছিস কেন বলতো? Hey, yes, you, oh man, you shut up and be positive. Short. শাবাশ! আরে তোর বর এই আদিমানবটার তো ভালো রেটিনার জোর আছে দেখছি। নামটা কিন্তু ফাটাফাটি। আমার মনে হচ্ছে একে দিয়ে কাজ মিটে যাবে। এই এক মিনিট দাঁড়া, এক্ষুনি থাবড়া মেরে চেপে চল না, শোনো। দেখি কি লেখা আছে দেখি। শাবাশ! কি লেখা আছে জানিস পিন্টু? তন্ত্র সিদ্ধা, জাদুবিদ্যা বশীকরণে বিশ্বের 1 নম্বর মাতা সুলক্ষণা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই ভাবলি, তুই আমাকে এখানে ডেকেছিলি? আমাকে কি দরকার? দরকার আছে লেগে তো তোরে ডাকছি। যা বলার তাড়াতাড়ি বল, অত বেশি কথা বলার সময় নেই আমার। এই দেখ ময়না, আমারও বেশি সময় নাই। আমি কইতাছি তোকে বাসার মাইয়ার লগে আমগো বাসার পোলার যে ডিভোর্সটা, হ্যাঁ তো তুই চাস না? হ্যাঁ চাই তো, আলবাত চাই, 100 বার চাই। তোমার ছোড়াটার সাথে না আমাদের মেয়ে কৃষ্ণার বিয়েটা আমি মেনে নিতে পারি, একেবারেই মেনে নিতে পারি। আমি ওটাই না নিতে পারতাছি না, কিন্তু কি কমু ক, সব তো কপালের লিখন। খন লাইব কেডা? ওই 2 দাদা মিলা তোর ব্যাপারটারে এমন গন্ডগোল পাকাইয়া দিল, কি কমু? ঠিক বলেছিস ভেবলি। ওই 2 বুড়োর ভীমরতিতেই তো বিয়েটা হয়েছিল, কিন্তু ওই তোদের সাথে কুটুম দিতে করতে হবে এই ভেবে না আমার গাটা একেবারে রিরি করে উঠলো। আমার গাটা তো রিরি করতেছে, কিন্তু কি কমু ক, সৌভাগ্য। কিন্তু ভেবলি একটা ভালো কথা, কথাটা হচ্ছে ওরা দুজনে কিন্তু ডিভোর্সটা চাইছে। ও এরা তো চাইতাছে, আমরাও তো চাইতাছি, কিন্তু ওই যে উকিল ছোড়াটা এত কইতাছে যে ডিভোর্সের আগে 6 মাস কেউ কারোর মুখ দর্শন করবো না। কিন্তু আমি ভাবতাছি 6 মাসটা বড্ড দেরি হইয়া যাইব। এর মধ্যে যদি 2 বুড়া এই সময়ের মধ্যে যদি তা মতটা পাল্টায়, তাহলে তখন। তুই তো ঠিক বলেছিস ভেবলি, এই কথাটা তো ভেবে দেখিনি। আমারে ভাবতে হয়, অনেক কিছু ভাবতে হয় রে ময়না। তাহলে তুই কি চাইছিস বল? আমি চাইতেছি যাতে করে আমি 6 মাসের আগেই ঝামেলাটা মিটা যায়। বুঝলুম, কিন্তু ঝামেলা মেটাবো কি করে? হ্যাঁ লেগে তো তোরে ডাকছি রে। আমি তো জানি তোর পেটে পেটে কত শয়তানি বুদ্ধি আছে, শয়তানি বুদ্ধিতে তোর পেটটা তো ভরা। ঠিক বলেছিস ভেবলি, ঠিক বলেছিস ভেবলি। তুই আমার নিন্দা করলি না প্রশংসা করলি সেটা তো বুঝলুম না। একটা বোঝনের কি আছে? হ্যাঁ, ও তার মানে তুই আমাকে শয়তান বলছিস বলে আমাকে এখানে ঝগড়া করার জন্য ডেকেছিস? তা কইতাছি না, আমি কইতাছি কি তুই এত বোকা কেন রে? আমি তো তোর প্রশংসা করতেছি। ও তাই বল ভেবলি, তুই আমার প্রশংসা করছিস। তা এখন কি করতে হবে সেটা বল। আমি চাইতাছি 6 মাসের আগেই যাতে ডিভোর্সটা হইয়া যায়, কেউ যেন টের না পায়। হ্যাঁ, তাহলে তো একটা উপায় আছে। এই টোটকা ওষুধ দিলে কেমন হয়? হ্যাঁ, মানে যেরকম জল পোড়া, ছাল পোড়া, এগুলো যদি খাইয়ে দিই তাহলে তো বেশ ভালো হবে। না, শাল পোড়াতে কিছু কাম হইব না, সর্ষে পোড়া খাওয়াইলে তরাতরি কামটা হইয়া যাইব। আচ্ছা,
কিসে বেশি কাজ হয় কিসে কম কাজ হয় যে জানে তাকে ডাকাই ভালো। মানে মানেটা হলো ওরা যেরকম ওই ছাড়াছাড়ির জন্য উকিল ঠিক করেছে আমরা সেরকম না জ্যোতিষী ডাকবো। জ্যোতিষী? ময়না, তোর কোনো জ্যোতিষী জানাশোনা আছে নাকি? হ্যাঁ আছেই তো আছেই তো আছে? তার নাম হচ্ছে সুলক্ষণা। আসুন। বাহ, বেশ সুন্দর জায়গাটা তো। শান্ত, নিরিবিলি, বন্ধুদের সাথে আড্ডা মারার জন্য একদম আদর্শ জায়গা। কি বলেন ম্যাডাম কৃষ্ণা? হ্যাঁ, সেই জন্যই তো আপনাকে এখানে নিয়ে এলাম। আপনার কিন্তু চয়েস আছে বলতে হবে। আপনি এখানে আগেও নিশ্চয়ই এসেছেন বন্ধুদের সাথে। বাহ, জায়গাটা কি ভালো অর্জুন। সেই জন্যই তো তোমায় নিয়ে এসেছি। কি হলো ম্যাডাম, আগে এসেছিলেন এখানে? হ্যাঁ, এসেছি কয়েকবার। আরে দাঁড়িয়ে আছেন কেন? চলুন না কোথাও একটা বসি। এই তো একটা টেবিল খালি আছে, আসুন। শুভবাবু, এক মিনিট। বলছিলাম যে ইফ ইউ ডোন্ট মাইন্ড ওই টেবিলটায় যদি বসা যায়। ওকে, চলুন না। এক্সকিউজ মি। থ্যাংক ইউ। তা মহারানী, আপনি কি সেবা করবেন? মানে? মানে কি সেবন করবেন? চা, কফি না মিল্কশেক? তুমি কি খাবে? কফি শপে যখন এসছি তখন কফি খাবো। তুমি? তাই বলে দাও আমার জন্য। ম্যাডাম কৃষ্ণা, আপনি কি সেবা করবেন? মানে? মানে আপনি কি সেবন করবেন? চা, কফি না মিল্কশেক? মানে কি সেবন করবেন? চা, কফি না মিল্কশেক? আপনি কি খাবেন? কফি শপে যখন এসেছি তখন কফি ছাড়া অন্য কিছু খাবো। আপনি কি খাবেন বলুন? হ্যাঁ, আমারও তাই বলে দিন। ওকে, দুটো ক্যাপুচিনো। ওকে স্যার। থ্যাংক ইউ। ওহ বাবা, এত লাইন! 70-80 জনের পিছনে দাঁড়িয়ে ইলেকট্রিক বিল দেওয়া। বাবা গো বাবা, পা তো একবারে ব্যথা হয়ে গেল। আমার দুটো গুণধর ভাই হয়েছে, সত্যি একেবারে অকম্মার ঠিকই। গলাটাও শুকিয়ে গেছে, সব কাজ শুধু আমাকেই করতে হয়। এই এক মিনিট, এখানে কাছাকাছি একটা কফি শপ আছে না? যাই, তাহলে একটু কফি খেয়ে আসি। এমন মজার মজাবো সুলক্ষণা দেবীকে, এমন মজার মজাবো তোরা ভাবতে পারবি না। আই ডু দিস এন্ড অর্ডার দিস। তাহলে তো মাটি করেছে। চামচিকি যদি আবার ইংরেজিতে কথা বলে আমাদের কাজটাই তো পুরো মাটি হয়ে যাবে। ঠিক বলেছো কিন্তু। এই শোনো, ওখানে গিয়ে যদি একটা ইংলিশ বলেছো না
আমি না একটু বাংলা বাংলা বলে ফেলবো একটুর জন্য। চলো চল চল শুনে বউ কি বললো যেতে বললো চল চল এই এরকম করে কথা বলবি না। চাপ চাপ কি করো দোল বাইন্দা যাও কই আরে আমরা যাচ্ছি এখন ওই জো 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 গো চোখো পায়া চোখো ম্যাম আমরা চোখো ম্যাম করতে যাচ্ছি। ওইটা করতে যাচ্ছি আমরা। আবার এখানে আমার ফিমেল টিচার আছে কিছু না না আমার দিদিমণি আমাদের না অনেক দেরি হয়ে যাচ্ছে আমরা এখন যাই চল কি কইয়া গেল দোগো ব্যায়াম